অসমের গোলাঘাটে ভয়াবহ দুর্ঘটনা, যেখানে ট্রাক এবং বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 25 জন আহত হয়েছেন। কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ট্রাক ও লরি চালকদের পর এবার ন্যায় সংহিতায় নতুন পরিবহন আইনের বিরোধিতায় বাস চালকরা আন্দোলনে সামিল হয়েছেন এবং সকাল থেকে কাটোয়া বাস স্ট্যান্ড, সেখানে বাস পরিষেবা বন্ধ রয়েছে। সকাল থেকে পথে নামেন শতাধিক বেসরকারি বাস। আসানসোলেও একই ছবি, সেখানেও বাস চালকরা বিক্ষোভ দেখালেন। সিটি বাস স্ট্যান্ডে মিনি বাস দাঁড় করিয়ে রেখে মিছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে পরিষেবা, ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। সরকার যদি মনে করে বা যাদের জন্য হয়েছে তাদের যদি দ্বিমত থাকতে পারে, সরকার শুনবে। যদি মনে হয় যেন সাধারণ মানুষের জীবনের রক্ষার জন্য এই বিল, সাধারণ মানুষ যেভাবে গাড়ি বাড়ছে আর রাস্তা বাড়ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে, সাধারণ মানুষের জীবনের সুরক্ষা হোক। যারা চালক আছেন তারা সতর্ক হয়ে চালান, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়। আইন শৃঙ্খলা জীবন রক্ষার জন্য আইন হয়েছে, সেটা সরকার নিশ্চিত করতে চায়।